اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আমার আপনার জীবনে হাজারো বিপদের মধ্যে একটি বড় বিপদ হচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়া। আমি আপনি যখন অভাবে পড়ে যাই তখন আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ি। ঋণগ্রস্ত হয়ে পড়া এটা একটি বড় বিপদ। এর চাইতেও বড় বিপদ হচ্ছে ঠিক সময় মতো ওই ঋণকে পরিশোধ করতে না পারা। ঋণ পরিশোধ করতে না পারা সময় মতো, এটা হচ্ছে সবচাইতে বড় বিপদ, বড় কষ্টকর বিপদ। কারণ হচ্ছে এক তো অভাবের কষ্ট, আরেকটা মারাত্মক কষ্ট, সেটা হচ্ছে অপমান, লাঞ্ছনা, বেইজ্জতির কষ্ট। এই কষ্টগুলো মানুষকে খুব কষ্ট দেয়। তো প্রিয় দর্শক, এহেন কঠিন পরিস্থিতিতে আমরা কি করে মুক্তি লাভ পেতে পারি? আমরা কি করে ঋণ পরিশোধ করতে পারবো? আমরা কি করে ঋণ পরিশোধ করার আওকাত, ঋণ পরিশোধ করার ক্ষমতা লাভ করতে পারবো? প্রিয় দর্শক, হাদিস শরীফ থেকে আমরা জানতে পেরেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে বলে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার মাথার ওপর পাহাড় সমতুল্য ঋণের বোঝা থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটা তুমি যদি পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ওই ঋণের বোঝা তোমার মাথা থেকে সরিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ঋণ পরিশোধ করার ক্ষমতা, আওকাত দান করে দেবেন। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। মানুষের মাধ্যমে নাকি ফেরেশতার মাধ্যমে নাকি গায়বীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু এটা 100% গ্রান্টেড যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে পরিশোধ করার আওকাত দান করে দেবেন। কেননা এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় সমতুল্য যদি ঋণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেও পরিশোধ করার ক্ষমতা দান করে দেবেন। তো জোরালো দোয়া, জবরদস্ত দোয়া, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন হাদিসের মাধ্যমে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই দোয়াটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু ওয়াইল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে একসময় আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন মুকাতাবান জাআহু, তিনি বলছেন যে একসময় এক মুকাতাব গোলাম, অর্থাৎ মুকাতাব দাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল। প্রিয় দর্শক, মুকাতাব গোলাম মানে কি? প্রথমে এটা আমাদেরকে জানতে হবে। দেখুন, আরবের যুগে গোলামের প্রচলন ছিল, দাস দাসীর প্রচলন ছিল। দাস দাসীর বেচা কেনা হতো, মানুষ গোলাম খরিদ করত, মানুষ দাস দাসী পয়সা দিয়ে কিনে নিয়ে আসতো বাড়িতে তাদের দ্বারাই কাজ করানোর জন্য। এবং সেই দাস দাসীর খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের চিকিৎসা, তাদের জামা কাপড়, সব কিছুর দায়িত্ব মনিবের ওপরে থাকতো। এবং মনিবরা দাস দাসীদের এই সমস্ত খরচ বহনের ব্যাপারে তারা দায়বদ্ধ থাকতো। এবার এই দাস দাসীদের মধ্যে অনেক ভাগ আছে। যেমন ধরুন, মুকাতাব দাস দাসী, আরবিতে বলা হয় মুকাতাব গোলাম। মুকাতাব গোলাম কাকে বলা হয়? মুকাতাব দাস দাসী কাদেরকে বলা হয়? মুকাতাব গোলাম বা মুকাতাব দাস দাসী তাদেরকে বলা হয় যারা নিজেদের মনিবের সঙ্গে একটা চুক্তি করে। মনিব বলে, তুমি যদি আমাকে এতদিনের মধ্যে এত টাকা পরিশোধ করে দিতে পারো, তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। এরপর সেই গোলাম, সেই দাস দাসী এই চুক্তিতে রাজি হয়ে যায়। তো এমন দাস দাসীকে বলা হয় মুকাতাব গোলাম, মুকাতাব দাস দাসী। এবং সেই গোলাম নির্ধারিত সময়ে মনিবকে টাকা পরিশোধ করে দেয় এবং চুক্তি অনুযায়ী সে আজাদ হয়ে যায়, সে মুক্তি পেয়ে যায়। এবং এই চুক্তিতে যত টাকা নির্ধারিত হয় সেটাকে বলা হয়, আরবিতে বলা হয় বদলে কিতাবাত, আর এর বাংলা হচ্ছে মুক্তিপণ। তো এমন একজন মুকাতাব গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হুজুর, ইন্নী
কদ আজিজতু আন কিতাবাতি ফাআইন্নি। হুজুর, আমি আমার মুক্তিপণের নির্ধারিত মাল পরিশোধ করতে পারছি না। আমি আমার মনিবকে নির্ধারিত মাল পরিশোধ করতে পারছি না। আমার সেই আওকাত নেই, আমার কাছে কিছুই নেই, কিন্তু আমাকে পরিশোধ করে দিতে হবে। ফাআইন্নি, হুজুর আমাকে এ ব্যাপারে সাহায্য করুন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুকাতাব গোলামকে বললেন, আলা উআল্লিমুকা কালিমাতিন, হে মুকাতাব গোলাম, আমি কি তোমাকে এমন দোয়া শিক্ষা দেব না? আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যে দোয়াটি আমাকে আল্লামানি হিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, হে আলী, লাউ কানা আলাইকা মিসলু জাবালি সিরি দাইনান, হে আলী, তোমার ওপর যদি ইয়ামানের সির পর্বত সমতুল্য ঋণ থাকে আর তুমি যদি এই দোয়াটা পড়ো, আদাহুল্লাহু আনকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই ঋণ পরিশোধ করার ক্ষমতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা আমাকে শিখিয়েছিলেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুল, হে আলী তুমি বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, তুমি আমাকে হালাল রুজি দান করো, হালাল রুজি দান করে আমাকে হারাম থেকে বিরত রাখো। আর হে আল্লাহ, তোমার ফজল এবং তোমার করুণা দ্বারা আমাকে অন্যের মুখাপেক্ষী করবেন না, আমাকে অন্যের কাছ থেকে অমুখাপেক্ষী করে দিন। এই দোয়াটার বাংলা অনুবাদ হচ্ছে এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক লাইনের একটি ছোট্ট দোয়া শিখিয়ে বললেন, এই দোয়াটা যদি তুমি পড়ো তাহলে ইয়ামানের পাহাড় সমতুল্য যদি ঋণ তোমার মাথার উপরে থাকে, আদাহুল্লাহু আনকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণ পরিশোধ করার আওকাত, ক্ষমতা আল্লাহ পাক তোমাকে দান করে দেবেন। কিভাবে দান করবেন, কিভাবে পরিশোধ করার আওকাত করে দেবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাইতে বেহতার জানেন। তিনি গায়বীভাবে সাহায্য করবেন, নাকি ফেরেশতার মাধ্যমে সাহায্য করবেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অন্য কোনো রাস্তা দিয়ে তাকে পরিশোধ করার ক্ষমতা দান করে দেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু এটা গ্রান্টেড যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণকে পরিশোধ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া পাঠকারীকে দান করে দেবেন। তো প্রিয় দর্শক, এই দোয়াটা অবশ্যই মুখস্থ করে নেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ইয়াকিন করে এই দোয়াটা আপনি পড়তে থাকবেন। দোয়াটা আমি আরেকবার বলছি যাতে করে আপনাদের মুখস্থ করতে সহজ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। তো প্রিয় দর্শক, এই অতি মূল্যবান এবং জোরদার দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন। মুখস্থ করতে আপনারা ভুলবেন না।